আসসালামু আলাইকুম। আপনারা জানেন ডক্টর সলিমুল্লাহ খানের রিসেন্ট বক্তব্যতে অনেকে দ্বিমত পোষণ করেছেন। ১ম এ আমি বলে নিতে চাই আমি ডক্টর সলিমুল্লাহ খানের অনেক বড় ফ্যান এবং বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনে এমনকি ট্রান্সজেন্ডার আন্দোলনেও আমি ডক্টর সলিমুল্লাহ খানকে কোট করেছি। সলিমুল্লাহ খান স্যার উনি একটা কথা সবসময় বলে যে শিক্ষক বাংলাদেশের মানে ইন্টেলেকচুয়াল আমাদের মতো তারা বুদ্ধিজীবীরা হচ্ছে সেল আউট, দে আর সেল আউটস। এবং গত ২ দিন আগেও উনার কিছু বক্তব্য আমি কোট করেছি। উনি আমার অনেক ক্ষেত্রে ইন্সপিরেশন। কিন্তু উনার যে রিসেন্ট বক্তব্য সেটার সাথে আমি একমত হতে পারছি না। কেন পারছি না সেটা আমি আপনাদেরকে বলতে চাই। উনি যেই স্ট্যাটাসটা শেয়ার করেছেন সেটা আমি আপনাকে দেখাচ্ছি। এই যে এই স্ট্যাটাসটা উনি শেয়ার করেছেন। উনি বলেছেন, "মানুষের অধিকার সমর্থন করেছি বলেই আপনার বিরুদ্ধে যদি কেউ আমার বিরুদ্ধে ট্যাগ দেয়, এটা হচ্ছে ভয়ানক মানবাধিকারের লঙ্ঘন শুধু নয়, মৌলিক অধিকারের লঙ্ঘন।" এই কথাটার সাথে আসলে দ্বিমত করার কিছু নেই এবং আমরাও এগ্রি করি যে আমাদেরকে কেউ যদি ট্যাগ দেয়, আজকে যদি আমি আম ইসলামকে ভালোবাসি দেখে আমাকে বলে জঙ্গি, তাহলে এটা তো ঠিক না। কিন্তু মানবাধিকার, মৌলিক অধিকার এগুলো কি হওয়া উচিত, কি হওয়া উচিত না সেটা হয়তোবা আপনার সাথে আমরা এগ্রি করতে পারছি না বা পারব না। কিন্তু এতটুকু পর্যন্ত আপনাদের সাথে আমাদের কোনো দ্বিমত নেই। এটা করা যাবে না। আমার এখন একটা নতুন সমাজ গড়তে চাই। সব মানুষের অধিকার স্বীকার করতে চাই। রাইট? এটা আমরাও চাই। কিন্তু অধিকার কি হবে কি হবে না, সেটার সংজ্ঞা বামদের থেকে আসবে এইটা আমরা চাই না। অধিকার কি জিনিস? আপনি মানবাধিকার বলতে কি বুঝাচ্ছেন বা অধিকার বলতে কি বুঝাচ্ছেন সেটাকে আমাদের পরিষ্কার করতে হবে। যদি আপনি বলেন নতুন বাংলাদেশ, তাহলে অধিকার নতুনভাবে সংজ্ঞায়িত করতে হবে। আমরা আসলে ওই ওয়ার্ল্ড ওয়ার 2 এ বিজয়ী বিশ্বযুদ্ধের বিজয়ী যারা শক্তি ছিল তারা মানবাধিকার বা পশ্চিমা শক্তিরা মানবাধিকার বলে গণহত্যা করছে প্যালেস্টাইনে। এই ধরনের অধিকারের দর্শন বা সংজ্ঞা আমরা নিতে চাই না। অর্থাৎ যাদের অধিকার এখনো আইনে প্রতিষ্ঠিত হয়নি তারা যদি সেই অধিকারের জন্য সংগ্রাম করে, আপনি কি তাদের কথা শুনবেন না? তাহলে তো আপনি একটা নতুন ফ্যাসিস্ট সমাজ গঠন করলেন। আচ্ছা, এই যে কাদের কথা বলছেন? যাদের অধিকারের আইনে প্রতিষ্ঠিত হয়নি, এটা কাদের কথা বলছেন আপনি? আপনি যদি এলজিটিভির কথা বলেন, তাহলে অবশ্যই আমরা চাই না। এখন এইজন্য যারা এখন সবার কথা তো শোনা যাবে না। ফর এক্সাম্পল এখন কেউ যদি বলে যে ধর্ষণ আমার অধিকার কিংবা খুন আমার অধিকার, আমি এটা প্রতিষ্ঠিত করতে চাই। তাহলে তাদের কথা আমাদের শুনতে হবে। তারা কথাটা বললে আমরা অবশ্যই দ্বিমত পোষণ করব। এটাও আমাদের অধিকার নাকি সেটা আপনি আ মানছেন না। আমাদের তাদের বিরোধিতা করার অধিকার সেটা আপনি মানছেন না। আপনি হয়তোবা ব্যক্তিগতভাবে এলজিটিভি কে প্রতিষ্ঠিত করতে চান এবং আইনগতভাবে প্রতিষ্ঠিত করতে চান। আমরা সেটা চাই না। বাংলাদেশের মানুষ সেটা চায় না, এটা পরিষ্কার। আপনি জরিপ করে দেখতে পারেন, আপনি যেকোনো একটা আ রিসার্চ করতে পারেন যেখানে আপনি পরিষ্কার হয়ে যাবে যে বাংলাদেশের মানুষ এলজিটিভি চায় না। তাদের অধিকার আমরা মনে করি সেটা অধিকার না, আমরা মনে করি সেটা অপরাধ। কাজেই এই অপরাধটাকে বৈধ করাটা আমরা এগ্রি করি না। আমরা এটা চাই না। তারপরে আমরা পড়ি। তাহলে তো আপনি নতুন ফ্যাসিস্ট সমাজ গঠন করছেন। না আইন শৃঙ্খলা থাকলে কিংবা যারা অনৈতিক এবং অন্যায় কাজ করে সেটাকে আমরা অনৈতিক বা অন্যায় বলে তাদেরকে আমরা আইনত শাস্তি যদি চাই, তাহলে সেটা ফ্যাসিস্ট সরকার অবশ্যই না। আপনি ফ্যাসিজমের সংজ্ঞা আপনি মনে হয় জানেন না। ফ্যাসিজম জিনিসটা কি সেটাও আমি আপনার সাথে ডিসএগ্রি করছি। আমি দুঃখ প্রকাশ করছি আমাদের সহকর্মী অধ্যাপক সামিনা লুৎফার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে এগুলো হচ্ছে এই ধরনের ভণ্ড অভিযোগ। আসল উদ্দেশ্য কি? তিনি যেন কারিকুলাম বোর্ডের সদস্য না থাকেন। জি, এটাই আসলে আসল উদ্দেশ্য 100%। আ সরকার তাদের কাছে আত্মসমর্থন করছেন। মানে কাদের কাছে বলছেন? বাংলাদেশের জনগণের কাছে? সরকার তো বাংলাদেশের জনগণের কথাই শুনবেন। আপনি এগেইন জরিপ করেন। আমরা আমাদের মত প্রকাশ করি। আপনারা আপনাদের মত প্রকাশ করেন। আপনারা কি চান, আমরা কি চাই। তারপর জনগণ ডিসিশন নেক কারটা হবে। আত্মসমর্থন করার কিছু নাই। তাইলে তো জিনিসটা আপনারাই এক ধরনের ফ্যাসিজম চালু করছেন যে আপনাদের কথাই আমাদের মানতে হবে। আমাদের এর বিরুদ্ধে মত প্রকাশ করার অধিকার নাই। আমরা কি মানে তাদের সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি এরকম তো কিছু করি নাই। আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করেছি। কারণ দর্শিয়েছি যে কি কারণে আমরা চাই না। এটাও আমাদের নাগরিক হিসাবে গণতান্ত্রিক অধিকার। আপনার কথা শুনে মনে হচ্ছে যে এই অধিকার আপনি আমাদেরকে দিতে চাচ্ছেন না। সো এইটা হচ্ছে আমার মতে ফ্যাসিস্টিক বিহেভিয়ার কিংবা মানে ফ্যাসিস্ট বলা যাবে না, স্বৈরাচারের মতো বিহেভিয়ার। আপনি আপনার কথাই বলবেন, আমরা কথা বললে দোষ।
তার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে, তিনি কবে সেই 10 বছর আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে সমকামী বলে অভিযুক্ত লোকদের হত্যা করার অধিকার রাষ্ট্র কাউকে দেয়নি। হ্যাঁ, সেটা তো আমরাও এগ্রি করি। সমকামীদের হত্যা করার রাষ্ট্র কাউকে অধিকার দেয়নি, সেটা তো আমরাও এটাও মানি। এটা যে সিলি কথাবার্তা, ননসেন্স কথাবার্তা ওনারা যে বলেন, যে এটা কেন বলেন? আমরা কি বলেছি কেউ কখনো, কোনো আলেম বলেছে বা আমরা বলেছি যে রাষ্ট্র কাউকে অধিকার দিয়েছে কাউকে হত্যা করা? নো, আমরা তো এটা বলিই নাই। তো সামিয়া লুৎফা 10 বছর আগে যে কথাটা বলেছে সেটাও হচ্ছে কমপ্লিটলি ননসেন্সিক্যাল। এটা কেউই বলে নাই। কিন্তু সামিনা লুৎফা 10 বছর আগের পোস্ট নিয়ে তো আমরা ইন্টারেস্টেড না। আপনি দেখেন রিসেন্টলি উনি কি করেছে, জানুয়ারির পর থেকে উনি কি করেছে, সেটা আমি যদি আপনাকে প্রেজেন্ট করে দেখাই তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। সামিনা লুৎফা এই রিসেন্টলি দেখেন ওনার বক্তব্য কি। উনি বলেছেন, আই স্ট্যান্ড উইথ ব্র্যাক ইন দিস, মানে আমাকে যখন ব্র্যাক ইউনিভার্সিটি আমাকে চাকরিকে আবার হায়ার করে নাই, তখন উনি ব্র্যাকের সাথে আছে। যদি উনি সত্যি মুক্ত চিন্তার তে বিশ্বাস করতেন, উনি যদি সত্যিকার অর্থে মুক্ত চিন্তার আইডিয়া লালন করতেন, তাহলে কেন উনি এই কথাটা বলবেন? ওনার বলা উচিত ছিল, আমি যদিও ওনাদের সাথে অ্যাগ্রি করি না, তারপরেও তার ফ্রিডম অফ স্পিচ আমি আমি মানি এবং এই ব্র্যাক এখানে ভুল করেছে। কিন্তু সেটা তিনি বলেন নাই, কারণ উনি ওই ধরনের মেন্টালিটির মানুষ। উনি হচ্ছে ওনারা বলবেন, আমরা বলতে পারবো না, আমরা বললে আমাদের সব ধরনের স্ট্রাকচারাল ভায়োলেন্স করা হবে, আমাদেরকে চাকরি দিতে দিবে না, এরকম এক ধরনের তারা নির্যাতন সমর্থন করেন। সেটা টোটালি ফ্যাসিস্টিক বিহেভিয়ার, তাই না? আর এখানে তো ডিরেক্ট উনি বলেছে, অ্যান্ড আই সাপোর্ট ট্রান্সজেন্ডার রাইটস। তো উনি ট্রান্সজেন্ডার রাইট যেই ব্যক্তি সাপোর্ট সমর্থন করে, যেই ব্যক্তি যার জনগণের বিপরীতে অবস্থান, তাকে আমরা চাই না আমাদের ছেলে মেয়েদের বই পাঠ্যপুস্তক সে এডিট কারেক্ট করবে, এটা আমরা চাই না। হ্যাঁ, তো এটা বলার অধিকার আমাদের আছে। এছাড়া উনি আরো কি বলেছেন, সেটা যে মানে এই যে এই জুলুমের বিচার, তো মানে একটা একটা ছেলে, হোচিমিন হচ্ছে একজন পুরুষ মানুষ, যেই পুরুষ মেয়েদের সাথে মেয়েদের টয়লেটে যাবে, মেয়েদেরকে আনকমফোর্টেবল ফিল করাবে একটা ইউনিভার্সিটিতে, সেটাকে উনি জুলুম বলছেন। এই ধরনের ব্যক্তি আমাদের ছেলে মেয়েদের পাঠ্যপুস্তক কারেক্ট করবেন, এটা কি আমরা এগ্রি করতে পারি? এর বিরুদ্ধে বলার অধিকার আমাদের কি নাই? আপনাদের কথা শুনে তো মনে হচ্ছে নাই। এগুলো আর নতুন করে কিছু বলার নাই। এগুলি জঘন্যতম কাজ উনারা অ্যাক্টিভলি করেছেন। এই যে এখানে আরেকটা নোংরা কথা তিনি বলেছেন, আপনি যখন সপ্তম শ্রেণীর বইয়ের পাতা ছিঁড়ে জিহাদ আর বয়কট খেলায় ব্যস্ত, জিহাদের কথা মানে এটা কার? আমি তো ছিঁড়েছি, বইটা তো ছিঁড়েছি, আমি ছিঁড়েছিলাম, রাইট? আমি কখনো বলেছি জিহাদের কথা, শুনেছেন? নাকি আমি বয়কটের কথা, কারো এগেনস্টে বয়কট করার কথা বলেছি, এরকম শুনেছেন? আমি কিন্তু বলি নাই। বিকজ আমি যখন বলি তখন এটার এফেক্ট আসবে। আমি যখন এফেক্ট আসবে না এরকম কাজ আমি করি না। আমি বলবো, একবারই বলি এবং সেটার এফেক্ট আসবে এটা ইনশিওর করেই বলি। সো আমি কাউকে না বলেছি বয়কটের কথা, না আমি বলেছি জিহাদের কথা, রাইট? সো এখানে আপনি এই মিথ্যাচার করছেন, এটা আমরা সমর্থন করি না। এই যে দেখেন কি ল্যাঙ্গুয়েজ ওনার, লাভ ঝাপ ধরতে থাকলে পরনের কাপড় ধরে টান দিব গো, দৌড় দৌড় দি, টেরটাও পাবেন না। মানে এই ধরনের ল্যাঙ্গুয়েজ যারা ব্যবহার করে তাদেরকে আমরা চাই না। পাঠ্যপুস্তক বোর্ডে কারেকশন বোর্ডে আমরা চাই না। তো যাই হোক, এখন এই যে আচ্ছা, মানে হিজড়া ট্রান্সজেন্ডার, হিজড়ার সাথে আবার ট্রান্সজেন্ডার গুলাচ্ছে, ওরা মনে করেছে যে এদের এনজিওদের যে ডেফিনিশন সেটা আমাদের জনগণের ডেফিনিশন থেকে কেড়ে নিতে পারবে, জীবনেও পারবে না। ইন্টারসেক্স, এলজিবিটি কিউ, হেটেরোসেক্সুয়াল সবাই তো মানুষ, রাইট? এত স্টুপিড একটা কথা। আমরা তো এগ্রি করতেছি সবাই মানুষ। আমরা কি কেউ কখনো বলেছি এরা মানুষ না? কেউ বলেছি? অবশ্যই মানুষ। কিছু মানুষ অপরাধ করে, আইন ইলিগাল কাজ করে, কিছু মানুষ করে না। যেসব মানুষ, আমরা সবাই মানুষ, আমাদের মানুষের মধ্যে যারা অপরাধ করছে, অন্যায় করছে, তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্থন করা উচিত এবং তাদের শাস্তি হওয়া উচিত। এটার সাথে এনারা যে বলে সেটা কোনো সম্পর্কই নাই। ওইখান থেকে শুরু করলে বাকিটা কিন্তু বেশি ঝামেলার না। ঠিক ঠিক আছে? তো যাই হোক, উনি কি ধরনের আইডিয়ার লোক, আমরা ওনাকে আমাদের পাঠ্যপুস্তকের চাই না, এটা আমাদের অধিকার। তো এই যে আপনি বলেছেন যে 10 বছর আগে, এটা আপনি কমপ্লিটলি ভুল কথা বলেছেন। এটার সাথে আমরা এগ্রি করছি না। এরপরে ফার্দার আমরা রিডিং এ যাই, উনি কি বলতে চাচ্ছেন। আগের পোস্টে এটা তো দেয় নাই।
আমার মনে হচ্ছে আমাদের সেই সাহস দেখানো উচিত, এটার বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। কিসের বিরুদ্ধে প্রতিবাদ করবেন স্যার? আমাদের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে? আপনি একটা একটা জরিপ করেন না। সামিনা লুৎফা যেটা চাচ্ছে, এলজিটিভি এই অধিকার, এদেরকে অপরাধগুলোকে, বাংলাদেশের আইনে অপরাধগুলোকে অধিকার হিসেবে চাচ্ছে। এটা আমরা জনগণ চাই কি চায় না সেটা একটা জরিপ করেন। একটা একটা পোস্ট আপনার প্রোফাইলে করেন। তাইলেই তো বোঝা যাবে। তাইলে আপনি বুঝতে পারছেন আপনাদের কাদের বিরুদ্ধে প্রতিবাদ করবেন? জনগণের বিরুদ্ধে? গোটা রাষ্ট্রের বিরুদ্ধে? মানুষের বিরুদ্ধে? তো এটা তো আসলে, এই কথাটা আপনি একটু একটু চিন্তা করেন বিষয়টা। এটাই বলব। বিকজ আমি আপনার সবগুলো কথা আমি শুনি। আপনার কোনো ভিডিও নাই যেটা আমি দেখি নাই। আপনার কোনো বক্তব্য নাই যেটা আমি শুনি নাই। আপনাকে অতটুকু রেসপেক্ট আমি করি। কোনো মানুষ তার মতামতের জন্য তাকে ইসলাম বিদ্বেষী বলা অথবা সমকামী বলে তাকে হেয় করার চেষ্টা নতুন যুগের স্বাধীনতার সাথে আমি মনে করি এটা সমাজ সম্পূর্ণ না। এখন আমি আপনাকে বলছি যে আমরা আসলে মানে কোনো মানুষকে তার মতামতের জন্য ইসলাম বিরোধী বলা, মানে কেউ ইসলাম বিদ্বেষী মতবাদ দিলে তাকে তো আমরা ইসলাম বিদ্বেষী বলবোই। এখন আমি আমি তো বলছি আপনাদের সাথে ট্যাগ দেওয়ার বিষয়ে আমি আপনার সাথে অ্যাগ্রিড। আমরা কাউকে ট্যাগ দিতে চাই না। আমি চাই আপনারাও আমাদেরকে ট্যাগ না দিবেন, এটাই বেটার। কিন্তু আপনাদেরকে যে লফুলি বা একটা সিস্টেম্যাটিক্যালি আপনাদেরকে, মানে আমাদের সাথে যে ডিসএগ্রিমেন্ট সেটা নিয়ে কথা বলবো, সেটার স্কোপ তো কিন্তু আপনারা দেন না। আপনার একটা বৈষম্য, মানে আমি আপনার কথা, আপনাদের বলতে আপনার কথা বলছি না অবশ্যই, আমি বলছি যে বামদের একটা বৈষম্যমূলক আচরণ আছে, যে আমাদেরকে কোনো স্পেস তারা দিবেন না এবং তারা আমাদের সাথে কথা বলার সৎসাহস রাখেন না। তারা স্ট্রাকচারাল ভায়োলেন্স ব্যবহার করে এক ধরনের কাঠামোগত দমিয়ে রাখানোর সবসময় চেষ্টা করে, এবং এটাই হচ্ছে মূল প্রবলেম। নতুন যুগের স্বাধীনতার সাথে আমি মনে করি এটা যায় না। আচ্ছা, নতুন যুগের স্বাধীনতার সাথে কি যায় কি যায় না সেটার কিন্তু ব্যানারম্যান কিন্তু বামরা না, তাই না? এই জিনিসটাও আমরা আসলে একটু চিন্তা করি। মানে একটা একটা আইডিয়া বের হয়েছে এখন যে সবকিছুর সাথেই বামদের যে চিন্তা ভাবনা, মানে বামরাই ডিসিশন করবে নতুন বাংলাদেশ কি, আমাদের এখানে কোনো বলার কিছু নাই, আমরা কিছু বলতে পারবো না, বললে সমস্যা। তো এইগুলোই বিষয় নিয়ে আপনার সাথে আমি দ্বিমত করছি এবং শ্রদ্ধের সাথে করছি, কারণ এগেন আমি আপনার একটা একটা ফ্যান। একদম ডাইরেক্ট কথা যদি বলি, আমি আপনার অনেক বড় একজন ফ্যান, এবং ফ্যান হিসাবে আমি আপনার, এবং আপনি একটা খুবই রেসপেক্টেড জায়গায় আছেন এবং আমি আপনাকে সর্বোচ্চ রেসপেক্ট করি। এই জন্যই আপনাকে সব জায়গায় আমি কোট করি। তো এই জন্যই আমি বলতে চাচ্ছি যে ফ্যান হিসাবে বললাম, এইসব জায়গায় আমি ডিসএগ্রি করি। আমার কথাগুলি হয়তো বা যথেষ্ট স্পষ্ট হয়নি বা ঠিকমতো হয়তো বা বুঝাতে পারিনি, এই জন্য আপনি ক্ষমা করবেন।